করব করেই ফেললাম মিক্সড ফ্রুট কাস্টার্ড। এর জন্য নিয়ে নিচ্ছি কিছুটা বেদানা, আপেল, কমলালেবু, লাল আঙুর, কলা, আমসত্ত্ব। এছাড়াও তোমরা যদি বাড়িতে আরও এক্সট্রা কিছু ফ্রুট অ্যাড করতে চাও, যেমন কিউই, যেমন সবুজ আঙুর, এরকম নানান ধরনের ফল অ্যাড করা যায়। এই ফ্রুট কাস্টার্ডটা করার জন্য আমি খানিকটা দুধ প্রথমে জালে বসিয়ে দিলাম। এখানে আমি 1 প্যাকেট দুধ নিয়েছি, তোমরা চাইলে 2 প্যাকেট দুধও নিতে পারো। আর কিছুটা দুধের মধ্যে, যেমন ধরো 1 কাপের থেকে একটু কম দুধের মধ্যে 3 চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে গুলিয়ে আমি এটা আলাদা করে পাশে সরিয়ে রাখছি। এরপর ওই দুধটা যেটা জাল হচ্ছে সেটাকে আরও ভালো করে একটু জাল দিয়ে নেব। বেশ খানিকটা ঘন ঘন হয়ে আসলে আমি এতে অ্যাড করে দেব 1/2 কাপের থেকে একটু বেশি বা 1 কাপের থেকে একটু কম পরিমাণে চিনি। এখানে চিনির পরিমাণটা খুবই কম থাকবে। কেউ যদি চিনির পরিবর্তে গুড় ইউজ করতে চাও, যেহেতু হেলদি খাবার অনেকেই পছন্দ করেন, তো এখানে সেটাও করা যেতে পারে। এরপর দুধটা ভালো করে জাল হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব ওই দুধের মিশ্রণটি যেটাতে কাস্টার্ড পাউডার মেশানো আছে। এই সময় কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে আর এখানে হাতাটাকে ছাড়া যাবে না, কন্টিনিউ এখানে এটাকে নাড়িয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন জিনিসটা দলা পাকিয়ে না যায়। এরপর ওই কাস্টার্ডটাকে ঠান্ডা করে, রুম টেম্পারেচারে ঠান্ডা করে, সমস্ত ফল ছোট ছোট যেগুলো টুকরো টুকরো করে কেটে রাখা ছিল সেগুলোকে আমি এর ভিতরে মিশিয়ে দিচ্ছি। ভালো করে হালকা হাতে নাড়িয়ে মিশিয়ে দিয়ে এটাকে একটা অন্য পাত্রে রেখে ঢাকা দিয়ে ফ্রিজে রাখতে হবে একটু ঠান্ডা হবার জন্য। ফ্রুট কাস্টার্ড একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে। এরপর এটাকে ফ্রিজে রেখে দিতে হবে খানিকটা জমাট বাঁধার জন্য। এই যেই ঠান্ডা পরিবেশ, তাতে করে 1 ঘন্টা রাখলেই এটা হয়ে যাবে, কিন্তু একটু গরমের সময় খেলে ফ্রিজে এটাকে 2 থেকে 3 ঘন্টা রেখে ঠান্ডা করতে হবে। আমি এখানে ফ্রুট কাস্টার্ডটা নামিয়ে দেবার পরে, বাটিতে ট্রান্সফার করার পরে, এখানে আমি কিছুটা আমসত্ত্ব আর কিছুটা বেদানা দিয়ে আমি এটাকে গার্নিশ করলাম। কিন্তু তোমরা চাইলে অন্যান্য ফল দিয়েও করতে পারো, আবার না করলেও কোনো অসুবিধা নেই। ব্যাস এইভাবে করলেই খুব সহজেই তৈরি হয়ে যায় এই ফ্রুট কাস্টার্ড। বানানো খুবই সোজা আর সময়ও খুবই কম লাগে। চট করে বাড়িতেও কোনো অতিথি চলে আসলে আমরা সহজেই এই ফ্রুট কাস্টার্ডটা বানিয়ে তাদের সার্ভ করতে পারি অ্যাজ আ ডেজার্ট আইটেম। তো এভাবেই খুব সহজেই তৈরি করে ফেলো তোমরা বাড়িতেও ফ্রুট কাস্টার্ড, আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে কে কীরকম খেলে।